বড় বড় আম। পাশে আরেকটা আম আছে ছোট সাইজে। এখানে বাঁধাকপি বিক্রি হচ্ছে, এখানে আলু বিক্রি হচ্ছে। নমস্কার, আমরা এখন রয়েছি পুনেতে। তো ছেলে যেখানে থাকে সেই জায়গার কাছে প্রতি মঙ্গলবার সন্ধেবেলা এখানে একটা বাজার বসে, সেখানে সবজি ফল ইত্যাদি পাওয়া যায়। এছাড়া অন্যান্য দিন কিন্তু এই সবজি ফলের কোনো দোকান এখানে বসে না, পাওয়া যায় না। এটাই হচ্ছে এখানকার নিয়ম। বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে বিভিন্ন সময় এইরকম সবজি দোকান বা ফলের দোকান বসে, সেখান থেকে মানুষ সবজি ফল ইত্যাদি কিনে থাকে। তবে এখানে মাছ মাংস পাওয়া যায় না। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে সব অস্থায়ী দোকান। আপনারা দেখছেন অ্যালুমিনিয়ামের স্ট্রাকচারের ওপর একটা করে কাপড় লাগানো আছে, সেখানে নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনেই হচ্ছে ফলের দোকান। দেখছেন এখানে নানা রকম ফল পাওয়া যায়। এখন হাতে সেলফি স্টিক নেই, জাস্ট হাত দিয়েই আমি ভিডিও করছি, তাই হয়তো পুরোপুরি দেখাতে পারছি না। আপনাদের দেখাবো পুরোপুরি, ব্যাক টু ক্যামেরা করে দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, আপনারা দেখুন বাজারটা অস্থায়ী বাজার, মাত্র কয়েকটাই দোকান কিন্তু এখানে বসেছে। সেখানে কি কি পাওয়া যাচ্ছে এক এক করে দেখাই আপনাদের। এখানে দেখুন কত রকম ফল পাওয়া যায়। এটাকে নিশ্চয়ই চিনতে পারছেন আপনারা, ড্রাগন ফল, সবেদা, নানা রকম কলা আছে, উপরেও কলা আছে। এখানে যে কলাগুলো দেখছেন এখানে দুরকমভাবে বিক্রি হয়। এই কলাগুলো ডজন হিসেবে বিক্রি হয়, আর এই যে ওপরে যে কলাগুলো আছে এগুলো কিন্তু ওজনে বিক্রি হয়। এখানে আম রয়েছে, বেশ বড় বড় আম। পাশে আরেকটা আম আছে ছোট সাইজে। আপেল রয়েছে, কমলা লেবু রয়েছে, আরো অনেক রকম ফল রয়েছে। দাদা ये मैंगो कितना करके दादा? 160 रुपया करके। আচ্ছা, দেখি কত বড় আম। আমটা একটু দাগ আছে মনে হচ্ছে এখানটায়। যাই হোক, আমরা আম নিয়েছি। এখানে আরেক রকম আম আছে, এই আমগুলো একটু সাইজে ছোট। দাদা এই আমগুলো কত দাদা? 220 রুপিয়া। এটার মধ্যে একটু দাগ রয়েছে। যাই হোক, এখানে অনেক রকম আম আছে, আর এই অনেকগুলো আম আছে, অনেক রকম না, দু রকম আম আছে এবং অনেকগুলো আম আছে। আমরা নিয়েছি এখান থেকে। এখানে জামও পাওয়া যাচ্ছে, দেখুন, এই দেখুন এখানে জামও আছে। ও দাদা পিয়ার, এখানে তরমুজও আছে, দেখুন খরমুজ, বেদানা, নানা রকম ফল রয়েছে এখানে। এই দাদা বিক্রি করছেন। আমরা কি কি নিয়েছি একটু দেখিয়ে দিই, প্যাকেটটা খুলে একটু দেখিয়ে দিই। খোলা যায় ও। আমরা দেখুন এই যে আমগুলো নিয়েছি আমরা, ছোট বড় মিলিয়ে দু রকম আমি নিয়েছি আমরা, আর কলা নিয়েছি। আমগুলো দেখায় আপনাদের ভালো করে। এই দেখুন বড় আম যেমন নিয়েছি, 80 রুপিয়া, আবার তেমনি ছোট আমও একটা সাইজের নিয়েছি। ছোট আমগুলো কোথায় গেল? ও ছোট, ওটাই ছোট আম, এইটা হচ্ছে বড় আম। ওটা যেটা আগে যেটা দেখেছি সেটা হচ্ছে ছোট আম, এটা হচ্ছে বড় আম, এটা হচ্ছে বড় আম। তরমুজ কেটে দিচ্ছে এখানে, তরমুজ কিন্তু কেটেও দেওয়া হয়। দেখছি আমরা তরমুজ গোটা নেব না কেটে নেবো সেটা একটু ভেবে নিই। লাল কিনা সেটা দেখে দিচ্ছে কলকাতার মতো। আচ্ছা আচ্ছা,
ও তরমুজটা কেটে ভেতরটা লাল কিনা সেটা দেখে তারপরে ওনারা দিচ্ছেন। তো আমরাও তরমুজটা নেব, তবু কেটে দেখবো যে ভেতরে লাল না অন্য কোনো কালার আছে। दादा तरबूज कितना करके? 30 रुपए किलो। 30 रुपया किलो। अच्छा, এটা ছোট সাইজ দিচ্ছে না। दादा একটা তরমুজ বেছে নিয়েছেন। और छोटा नहीं है दादा? इससे इससे छोटा है? छोटा सब चीज छोटा दीजिए। ये ठीक है। लाल होगा? लाल होगा तो दादा? लाल हो वो काट के 2 কেজি 188 গ্রাম। দাদা কেটে দিচ্ছে দেখুন। খুব আন্তরিক ব্যবহার, কিন্তু মানে খুব ভালো লাগছে যে কলকাতা। ওরে বাপ রে, লাল লাল, ফাইন, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, একদম ফ্যান্টাস্টিক। কিতনা লাল, আমাদের কলকাতার মতো লাগছে যে তরমুজ কেটে লাল ভেতরটা লাল কিনা দেখে তবে আমাদেরকে দাদা দেখিয়ে দিলেন, আমরা সেই তরমুজ কিনলাম। খুব ভালো লাগলো দাদার ব্যবহার। চলুন এবার একটু সবজির দোকানে যাই। এখানে বাঁধাকপি বিক্রি হচ্ছে। दादा कैबेज कितना करके? हाँ 40 रुपीज़ किलो। 30 रुपीज़ पीस। अच्छा अच्छा, वाह फाइन। और ये गोभी 50। দেখুন ফুলকপি রয়েছে, টমেটো রয়েছে, আরও নানা রকম সবজি আছে। দেখুন এখানে অনেক রকম সবজি আছে। এখানে আরও দোকান, সবজির দোকান আরও আছে, দেখাবো আপনাদের এক এক করে। এখানে নানা রকম শাক বিক্রি হচ্ছে। এগুলো বোধহয় পুদিনা শাক নাকি? এগুলো হচ্ছে পুদিনা পাতা, এগুলো হচ্ছে পালং, আরও নানান শাক আছে এখানে। पुदीना এটা দেখতে অনেকটা কচু শাকের মতন, কচু পাতার মতন আর কি, জানি না কি নাম। এখানে দেখুন মেথি শাক রয়েছে আর ধনে পাতা রয়েছে। আর এখানে খানিকটা লাল শাকের মতো দেখতে পাচ্ছি। मेथी कशी 40 रुपये का 40 रुपये गड्डी। এখানে আলু বিক্রি হচ্ছে, টমেটো আছে, টমেটো তো এখান থেকে নেব। ভুট্টা আছে, পেঁয়াজ আছে, আর দেখুন চীনা বাদাম কিন্তু এখানে বিক্রি হচ্ছে কিলো দরে। এখানে বিট রয়েছে, শসা রয়েছে। এই শসাগুলো একটু অন্যরকম দেখছি। আর রসুন রয়েছে, এখানে তো পাতিলেবু রয়েছে, গাজর রয়েছে, ছোট ছোট গোল গোল বেগুন রয়েছে, এখানে কুঁদরি রয়েছে, লঙ্কা আছে, ঢ্যাঁড়স আছে, আর এখানে রয়েছে ক্যাপসিকাম, আদা রয়েছে। আর একটা জিনিস দেখুন, এখানে সজনে ডাঁটা রয়েছে, বড় বড় সজনে ডাঁটা রয়েছে, ঝিঙে রয়েছে, কাঁচা আম রয়েছে, আর ওদিকে বড় বড় লঙ্কাও রয়েছে। দেখুন এখানে বড় বড় বেগুন আছে আর করলাও আছে। আর দেখুন লাউ, সরু সরু লাউগুলোকে প্লাস্টিকে মুড়ে রাখা হয়েছে। দেখুন সামনে হচ্ছে হাইওয়ে, আর ওপারে রয়েছে সব হাই রাইজ বিল্ডিং, সমস্ত নির্মীয়মান বিল্ডিং, মানে এখনো তৈরি হয়নি, তৈরি হচ্ছে। আর ঠিক তার পাশেই এই বাজারটি বসেছে, অস্থায়ী বাজার। প্রতি মঙ্গলবার সন্ধেবেলা এখানে কিছু দোকান এইভাবে অ্যালুমিনিয়ামের স্ট্রাকচারের ওপরে কাপড়ের তাঁবু খাটিয়ে ব্যবসা করেন এনারা। আর আমার ছেলের বাড়ির খুব কাছেই এই বাজারটা প্রতি মঙ্গলবার বসে, কারণ এখানে প্রতিদিনের বাজার বলতে এখানে ধারে কাছে কিছু নেই। বিভিন্ন সময় বিভিন্ন দিনে বিভিন্ন জায়গাতে এরকম বাজার বসে, তবে মাছ মাংসর বাজার বেশ খানিকটা দূরে।
দোকানগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদের। কলকাতা থেকে 2000 কিলোমিটার দূরে এসে আমরা যেখানে বাড়ির কাছে নানা রকম শাকসবজি সকাল বিকেল পেয়ে থাকি, কিন্তু এখানে কিন্তু সেরকম নয়। এখানকার ব্যাপারটা একটু অন্যরকম। তাই মানে আমরা খুব মনের আনন্দের শাকসবজি কিনলাম। এর আগেও একদিন বেরিয়েছিলাম সন্ধেবেলা, সেই দিনও এক জায়গা থেকে আমরা বিভিন্ন শাকসবজি কিনেছিলাম, তো সেই সময় ভিডিও করা হয়নি। আজকে ভিডিও করছি, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে যে এইরকম ফ্রেশ একদম শাকসবজি কিনতে পারছি।